ওকে, আজ আমরা দেখব এসইও ক্লার্কে কিভাবে একটা সার্ভিস ক্রিয়েট করতে পারি আমরা। আমার প্রোফাইলে দেখেন অলরেডি একটা সার্ভিস ক্রিয়েট করা রয়েছে এবং আমি চাচ্ছি আর একটা সার্ভিস আমি ক্রিয়েট করব। আপনাদেরকে গত পর্বে দেখানো হয়েছিল যে কিভাবে এসইও ক্লার্কের অ্যাকাউন্টটা অপটিমাইজ করবেন এবং সার্ভিস ক্রিয়েট করবেন সে বিষয়ে বলা হয়েছিল। তো আমরা আজকে একটা সার্ভিস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। সেক্ষেত্রে আমি সার্ভিস ক্রিয়েট করতে হলে আমাকে চলে যেতে হবে সেলারে। সেলার থেকে ম্যানেজ মাই সার্ভিসে আসলাম। এখন এখান থেকে আসার পর দেখেন আমার অলরেডি একটা সার্ভিস অ্যাক্টিভ রয়েছে এবং আর একটা আপনার ড্রাফট হিসেবে রয়েছে। তো আমি চাচ্ছি নতুন করে আর একটা সার্ভিস ক্রিয়েট করব এবং সেটা হচ্ছে ওয়েবসাইট অডিটের উপর। আমরা পূর্বে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের উপর দেখাইছিলাম। আচ্ছা, এখন আমি নতুন সার্ভিস শুরু করছি। সেক্ষেত্রে আমি স্টার্ট এ নিউ সার্ভিস জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। আসলে আমার সিকিউরিটি দেওয়া আছে, আমি সিকিউরিটি কোডটা এখানে বসাইতে সাবমিট করে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের সার্ভিস ক্রিয়েট করতে কি লাগবে। আমরা যে সার্ভিসটা দিব তার একটা পিকচার লাগবে, সাথে টাইটেল লাগবে, কিছু ট্যাগ লাগবে এবং ডেসক্রিপশন লাগবে। সেজন্য আমি কি করব, সেজন্য আমি একটা ডক ফাইল নিয়ে নিব। হ্যাঁ, আমি ড্রাইভ থেকে একটা ডক ফাইল নিয়ে নিয়েছি সুন্দর করে এগুলো সাজাবো বলে। তো প্রথম আমার কি লাগবে, একটা টাইটেল। আমি টাইটেলের জন্য একটা টাইটেল বাছাই করব। এখন আমি কয়েকভাবে আমি আমার সার্ভিসটাকে রিসার্চ করতে পারি। এখন এসইও ক্লার্কের মাধ্যমে করতে পারি বা আমি ফাইবার থেকেও এটা রিসার্চ করতে পারি। তো আমি দেখি যে এখানে এসইও ক্লার্কে ওয়েবসাইট অডিট বলে লিখলে কোনো সার্ভিস আসে কিনা। ওয়েবসাইট AUDIT। ওকে, আমি সার্চ অপশনে ক্লিক করি। এখন দেখেন এখানে অনেকগুলা ওয়েবসাইট অডিটের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আইডিয়া নিয়েও টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন সবকিছু এখান থেকে আপনি আইডিয়া নিয়েও করতে পারেন। বাট হুবহু কপি করা যাবে না। আমি রিপিট করতেছি, কোনো কিছু কপি করা যাবে না। কপি করলে কি হবে, এসইও ক্লার্ক আপনাদের সার্ভিসটাকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে, কপি করবো না, আমরা জাস্ট আইডিয়া নিয়ে আমরা এইভাবে একটা সার্ভিস ক্রিয়েট করব। সে কি কি কাজ করবে দেখেন এখানে সে সুন্দরভাবে লিখে বলে দিয়েছে। তো আমি আপনাদেরকে ফাইবার থেকে রিসার্চ করে দেখাই যে আমরা কিভাবে কাজটি করতে পারি। আমি যদি এখন ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর এখন আমি এখানে লিখি ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিট এন্টার হিট করলাম। তারপর এখানে দেখেন ওয়েবসাইট অডিটের অনেক সার্ভিস রয়েছে, 2400 প্লাস। তো আমরা এখান থেকে কয়েকটা গিগ ওপেন করে নিব যাদের ভালো রিভিউ রয়েছে। এই যে এই ব্যক্তির 500 রিভিউ রয়েছে শুধুমাত্র ওয়েবসাইট অডিটের উপরই। হ্যাঁ, এই ব্যক্তির 1K রয়েছে। তারপর তো ওয়েবসাইট রিপোর্ট এটা ওপেন করি। আমি কয়েকটা প্রোফাইল আগে ওপেন করে দেখবো যে তারা কেমন ভাবে সবকিছু ইউজ করেছে, ডেসক্রিপশন, টাইটেল এগুলা। ঠিক আছে, এই দেখার জন্য আমি মূলত প্রোফাইল গুলো ওপেন করতেছি। আচ্ছা, আমি দেখি নেট একটু স্লো, এই জন্য একটু স্লো কাজ করতেছে। আচ্ছা দেখেন এই ব্যক্তি, আমি একটু দেখার ট্রাই করি যে তারা কিভাবে সাজিয়েছে। হ্যাঁ, তেমন এই যে টাইটেল দিয়েছে ইনি এখানে, তারপরে এই গিগের ডেসক্রিপশন, এই যে অ্যাবাউট গিগ, ইনি ডেসক্রিপশন গুলো লিখছে সুন্দরভাবে। তারপর কি করছে, কিছু ট্যাগ ইউজ করছে। দেখেন একদম নিচে চলে আসি আমরা রিভিউ সেকশনের পর, এই যে সে অনেকগুলা ট্যাগ ইউজ করছে, যার ফলে তার প্রোফাইলটা সামনে এসেছে। এই ট্যাগ গুলা দেওয়ার ফলে মূলত তার এই গিগটা র্যাঙ্ক করেছে। এখন সে কি কি কাজ করবে দেখেন এখানে সুন্দরভাবে বেসিক প্যাকে উল্লেখ করেছে, স্ট্যান্ডার্ড প্যাকে উল্লেখ করেছে এবং প্রিমিয়াম প্যাকে উল্লেখ করেছে। তো আমরা জাস্ট এখানে ধারণা নিব, নিয়ে আমরা একটা টাইটেল জেনারেট করবো আগে। তো আমার টাইটেল আমি যেটা নিতে পারি, দেখি আগে ওয়েবসাইট এন্ড প্রোভাইড কমপ্লিট এসইও অ্যাকশন প্ল্যান। আচ্ছা, এটা ভালো। আই প্রোভাইড এক্সপার্ট এসইও অডিট রিপোর্ট, কম্পিউটার অ্যানালাইজ এন্ড ভিডিও রিভিউ, এটাও ভালো। আচ্ছা, আমি যেটা করতে পারি এসইও অডিট রিপোর্ট আমি লিখতে পারি আই উইল ডু কি লিখতে পারি বা প্রোভাইড দিতে পারি।
I will provide I will provide I will provide a website AUD audit report. I will provide completely দিতে পারি আমি এইভাবে। আপনারা আপনাদের মতো করে টাইটেলটা বানাতে পারেন। জাস্ট যেটা জানো নেটের সমস্যা হচ্ছে। Completely I will do provide complete website audit report and আর কি করতে পারি আমি তা দিতে পারি যে কম্পিউটার অ্যানালাইজ করে দিতে পারি বা অডিট রিপোর্ট এসইও আমি এটা দিতে পারি আই উইল ডু প্রোভাইড কমপ্লিট এসইও ওয়েবসাইট রিপোর্ট অ্যান্ড আমি কয়েকটা প্রোফাইল থেকে আইডিয়া নিয়ে জাস্ট আমি আমার মতো করে টাইটেলটা করার ট্রাই করতেছি। ঠিক আছে, আপনারাও এভাবে ট্রাই করবেন। অ্যান্ড কম্পিউটার ওয়েবসাইট অ্যানালাইসিস বা আমি এটা দিতে পারি যে কমপ্লিট action plan. action plan I will do এটা ইউজ করার প্রয়োজন নেই আমাদের। I will provide complete SEO website audit report and কি দিতে পারি। আচ্ছা দেখেন আমার মোটামুটি আমার এটা টাইটেল লেখা কমপ্লিট। যেমন আমি কি লিখছি আই উইল একটু বড় করে একটু সুন্দর করে নিই। ওকে, I will provide complete SEO website audit report and competitor website analysis। আমি একটা টাইটেল জেনারেট করলাম এইভাবে। ওকে, টাইটেল কমপ্লিট। এখন আমি কিছু ট্যাগ বা অথবা কিওয়ার্ড এই দুটো আমি একটু রিসার্চ করবো। ট্যাগ বা কিওয়ার্ড একই জিনিস, ঠিক আছে? মানে আমার এই সার্ভিসটা খোঁজার জন্য বায়ার কি লিখে সার্চ দিতে পারে এই ধরনের ট্যাগ আমি কিছু অ্যানালাইজ করে বের করবো। এখন আমি দেখি যে ফাইবারে যারা এই সার্ভিস দিচ্ছে তারা কি ট্যাগ ইউজ করছে। এখানে দেখেন প্রথমে আমার তো ট্যাগ একটা আমি ইউজ করছি যে এই এসইও ওয়েবসাইট অডিট, ঠিক আছে? এটা একটা ট্যাগ হতে পারে। দেন অডিট, দেন আর কি হতে পারে ওয়েবসাইট অডিট, শুধু ওয়েবসাইট অডিট। ওকে, আর কি হতে পারে এখন দেখি তারা কি ইউজ করছে। তারা ইউজ করছে ওয়েবসাইট অ্যানালাইসিস এসইও রিপোর্ট। এই এসইও রিপোর্ট এটা একটা ট্যাগ হতে পারে এসইও রিপোর্ট। দেন আর কি হতে পারে এসইও অ্যানালাইসিস এসইও অডিট ওয়েবসাইট অ্যানালাইসিস এসইও অ্যাকশন প্ল্যান। আচ্ছা, ওয়েবসাইট অ্যানালাইসিস এটাও হতে পারে। ওয়েবসাইট অ্যানালাইসিস। ওকে, তারপর দেখি এই ব্যক্তি কি ট্যাগ ইউজ করছে। ইনি কি ট্যাগ ইউজ করছে আমরা দেখা ট্রাই করি। নিচে আসে, এখানে রয়েছে এসইও ওয়েবসাইট অডিট, আমরা এগুলো দিয়েছি অলরেডি ইউজ করছি। এসে কিওয়ার্ড রিসার্চ এটাও এখানে ইনক্লুড করছে। আচ্ছা, প্রয়োজন নেই ওটা আমাদের। এখন এই ব্যক্তি দেখে কি ট্যাগ ইউজ করছে। এসইও অডিট ওয়েবসাইট অডিট এসইও অডিট টেকনিক্যাল এসইও অডিট। হ্যাঁ, এটা একটা ট্যাগ হতে পারে আমাদের। এটা আমি নিলাম, নেওয়ার পর শিটে রাখছি। ওকে, তারপরে কি এসইও রিপোর্ট, এটা কি আছে এখানে? এসইও রিপোর্ট নিয়েছি। হ্যাঁ, এসইও রিপোর্ট নিয়েছি। এসইও অডিট ওয়েবসাইট অডিট এসইও অডিট রিপোর্ট এটা কি নিয়েছি? এসইও ওয়েবসাইট অডিট এসইও ওয়েবসাইট রিপোর্ট এটা নেয়নি। হ্যাঁ, তাহলে আমি এই ট্যাগটা নিতে পারি এসইও অডিট রিপোর্ট। ওকে, এটাও নিলাম। আমরা এখানে 10টা মতো ট্যাগ আগে বাছাই করে নিব, ঠিক আছে? যে ট্যাগ গুলো দ্বারা বা কিওয়ার্ড দ্বারা আমরা আমাদের গেটটাকে বা সার্ভিসটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি। আমি আরো কিছু প্রোফাইল ওপেন করে দেখি যে তারা কি ইউজ করছে। ওকে, আরো কিছু প্রোফাইল আমি এখন ওপেন করতেছি। এখন দেখেন, আচ্ছা আমি এটা
এখান থেকে টেকনিক্যাল এসিও নিয়েছি আমরা, গুগল ইন্ডেক্স, ওয়েবসাইট এসইও, এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট এটাও সে ইউজ করছে এখানে। আচ্ছা, আমরা এটা ইউজ করতে পারি। তারপর এই ব্যক্তি কিটা ইউজ করতে দেখি আমরা একটু। এসি অডিও অ্যানালাইজ, এসি অ্যানালাইসিস, এই একটা নতুন কিওয়ার্ড এটা। এই মোটামুটি আমরা অনেকগুলা ট্যাগ এখানে পেয়েছি। এখন এইগুলো আমি একটু ঠিক করে নিই। ঠিক করে নেওয়ার জন্য যদি এখানে পেস্ট করে এখানে আমি আবার দিই, তাহলে মানে ঠিক হয়ে যাবে। দেখছেন, ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে কয়টা ট্যাগ পেলাম আমরা? মোটামুটি 7-8টা ট্যাগ পেয়েছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ট্যাগ পেয়েছি। ওকে, মোটামুটি এটা আমার হবে, চলবে আমাদের এই ট্যাগ গুলা দিয়ে। আচ্ছা, আর কি কোনো ট্যাগ ইউজ করা যায় এখানে? কম্পিউটার অ্যানালাইসিস, এটা তোমার একটা ট্যাগ দিয়েছি এখানে। ওয়েবসাইট কম্পিউটার অ্যানালাইজ, এটা তো আমার একটা ট্যাগ হতে পারে, তাহলে আমি এটা ইনক্লুড করে দিলাম। এটা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে মোটামুটি আমার অনেকগুলো ট্যাগ এখন কাউন্ট করা হয়ে গেল। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডেসক্রিপশন। ওকে, এই টাইটেলের আন্ডারে আমরা এখন ডেসক্রিপশন লিখবো একটা। ডেসক্রিপশন লেখার জন্য সেম আমরা এদের ওয়েবসাইট গুলো ফলো করতে পারি, বা তারা কি সার্ভিস দিয়েছে, কি ডেসক্রিপশন লিখেছে, সেগুলো আমরা ফলো করতে পারি। এখন দেখি, সে বলছে যে আই উইল প্রোভাইড ডিটেল অ্যাকশন প্ল্যান রিকোয়ারমেন্টস অ্যাজ মেক ওয়েন টু র্যাঙ্ক গুগল। আচ্ছা, সেটা ছোট একটা প্যারাফ্রেজ দিতে আমরা এখান থেকে নিতে পারি কিছু। Please contact me before you will receive an screenshot. No, আমরা এই ব্যক্তি দেখি সে কি লিখেছে। আমরা সবার কাছ থেকে অল্প অল্প করে নিয়ে আমরা আমাদের মতো করে সাজাবো। ওকে, আচ্ছা, আমি এক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করতে পারি। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছ থেকে আমি একটু হেল্প নিব, যে আমি বলবো যে এটা আমার টাইটেল, এই টাইটেলের আন্ডারে তুমি আমার একটা প্যারাগ্রাফ লিখে দাও। সেখান থেকে আমি কিছু প্যারা কালেক্ট করবো। I will do provide complete SEO website audit report and competitor website analysis. ওকে, এটা ভালো। আমি টাইটেলটা কপি করলাম। এখন এখানে আসার পর আমি চ্যাট জিপিটির সাথে কথা বলবো যে I need your help. আমি ওকে বললাম যে দিস ইজ মাই, এটা ক্যান্সেল করে দিই। দিস ইজ মাই সার্ভিস টাইটেল, নাও ইউ মেক সুপার ডেসক্রিপশন। আমি তাকে বললাম এটা আমার টাইটেল, তুমি আমার একটা ভালো ডেসক্রিপশন লিখে দাও। এখন সে দেখেন, সে আমার একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে এর আন্ডারে। আচ্ছা, এটা দেখি সে কি লেখে আরো। ওকে, তাহলে লেখা শেষ আমার। এখান থেকে সে কি লিখেছে, complete SEO website report and competitor analysis, এটা লিখছে unlock your website full potential, your comprehensive SEO audit and competitor analysis service our expert team will know। এটা আমার পছন্দ হয়নি, বাট আমি আরেকবার রিজেনারেটে ক্লিক করলাম, সে আমাকে রিজেনারেট করে দিবে নতুন ভাবে। এটা আমার পছন্দ হচ্ছে না, আমি আরেকবার রিজেনারেট করবো। রিজেনারেট, আচ্ছা, আমি প্রথমটা দেখি একটু। প্রথমটা আল্লাহ কেয়ারফুল পোটেনশিয়াল গেইন, নো, এটা ভালো লাগছে না। আমরা এইভাবে লিখতে পারি, ডেসক্রিপশন
ডেসক্রিপশন আমরা প্রথমে টাইটেলটা রাখতে পারি, তাহলে কি হবে, এই টাইটেলের মধ্যে ট্যাগ গুলা ইউজ করা হয়েছে আমরা সেমটা এখানে ইউজ হয়ে যাবে। ডেসক্রিপশনে প্রথমে এটা রাখলাম, বা একটু চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে চ্যাটজিপিটি আমাকে বলছে যে কম্পিটিটিভ ওয়েবসাইট, এটা আমি রাখতে পারি। আচ্ছা না, এটাই থাক, সমস্যা নেই। আই উইল হ্যাভ কেটে দিলাম, কমপ্লিট এটা রাখলাম। কমপ্লিট এসইও ওয়েবসাইট রিপোর্ট এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, ওকে প্রথমে এটা রাখলাম। দেন আমি এডিটটা কিছু নিতে পারি, যে এই যে ব্যক্তিগুলা অলরেডি সার্ভিস দিচ্ছে গিগের উপর, আমি দেখি এই ব্যক্তি কি লিখছে। উপরে যাই, একটু উপরে যাওয়ার পর অ্যাবাউট দিস গিগে আসি, সেমব্রাস ম্যানুয়ালি অডিট এন্ড ফিক্স গুগল সার্চ কনসোল এরর, এটা বলছে। তারপরে এই ব্যক্তি দেখি কি বলছে। আপনারা অনেকগুলা গিগ রিসার্চ করে করে দেখবেন যে যেটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনার কাছে ইজি হবে, সেটা আপনি নেবেন। প্লিজ মেকিং ইন্টারনেট মার্কেটিং ইজ মোর ইম্পর্টেন্ট নট টু ক্যান প্রোভাইড, এটা একটু ভালো। আমি এই প্যারাটা নিলাম, প্যারাটা নেওয়ার পর এখানে রাখলাম। আমি আরো এডিট করব, বাট আমি আপাতত নিয়ে রাখলাম। তারপর এই ব্যক্তি তো এটাই বলতেছে। আচ্ছা, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। এটা একটা ভালো প্যারা, এটা রাখলাম। শুধুমাত্র আমার সার্ভিস রিলেটেড বিষয়গুলো আমরা লিখবো, ঠিক আছে, ডেসক্রিপশনে। আচ্ছা, এখন আমি বলবো যে তাকে যে আমরা কি কি রিপোর্ট তাকে দিব। হ্যাঁ, কি কি রিপোর্ট দিব, এখানে এক ব্যক্তি লিখছে সুন্দরভাবে, এটা আমরা কপি করতে পারি। আমি যে একটু আগে দেখলাম, এই তো আমি এখানে লিখতে পারি মাই এসি অডিট রিপোর্ট, বা আমি এইভাবে লিখতে পারি যে এখানে আমি একটা, এটা বাদ দিয়ে এটা রাখতে পারি যে কমপ্লিট এসি অডিট রিপোর্ট এন্ড রিপোর্ট included included ওকে। এখন কি কি করবো আমরা সেটা একটু বলে দিই। এটা হচ্ছে এই যে এইগুলা করবো সব আমরা, আর এই কাজগুলো আমরা করে দিব। এগুলো আমি এখন এখানে ডিটেলস লিখে দিচ্ছি ওনাকে, ওকে। ওকে, আচ্ছা, আমি এই ব্যক্তিগুলো নিতে পারি। এই ব্যক্তিগুলো সুন্দরভাবে লেখা রয়েছে, আমি এই ব্যক্তিগুলো নিলাম। নেওয়ার পর এগুলা ডিলিট করে দিই। ডিলিট করার পর আমি এগুলোকে সাজাই নিই সুন্দরভাবে, ওকে। সে কি করবে, আমরা এই কাজগুলো পূর্বে দেখেছি, হ্যাঁ, কোনটা সময় দেখেছি, কমপ্লিট সাইট অডিট, ওকে। তারপরে মেটা ডেসক্রিপশন, আমি একটু উল্টিয়ে এগুলা সামনে দিকে নিই, একটু সাজাই। এটা সমস্যা করতেছে। আচ্ছা, তো দেখেন মোটামুটি আমরা ডেসক্রিপশনটা লেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি করলাম, প্রথমে টাইটেল লিখলাম, যেটা আমরা ফাইবার এবং এসএ ক্লার্কের সাহায্য নিয়ে, তারপর কি ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ করলাম। আমরা দেখলাম যে ফাইবার যারা
এই সার্ভিস দেয়, তারা কি ট্যাগ বা কিওয়ার্ড ইউজ করছে সেগুলো সেখান থেকে আমরা কিছু আইডিয়া নিয়ে আমরা ট্যাগ রিসার্চ করলাম। এরপর কি আছে ডেসক্রিপশন, আমরা ওই ব্যক্তিগুলোর প্রোফাইল ভিজিট করে আমরা আমাদের মতো করে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করলাম। ঠিক আছে, ডেসক্রিপশনে কি লিখলাম, আমার সার্ভিস রিলেটেড, আমি আমার সার্ভিসে কি কি প্রোভাইড করব সেগুলো আমি একটু ডিটেলসে এখানে লিখে দিয়েছি পয়েন্ট আকারে। ঠিক আছে, মোটামুটি এটা হচ্ছে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন কমপ্লিট। এখন আমার যেটা লাগবে এখানে দেখেন, আমার এই সার্ভিসটা ক্রিয়েট করার জন্য লাগবে একটা ইমেজ। হ্যাঁ, এখন আমি ইমেজটা ক্রিয়েট করব। ইমেজটা ক্রিয়েট করার জন্য আমি ফাইবারে, আমি এখন ক্যানভাতে যাবো এবং ইমেজের সাইজ হবে 380 বাই 265। এখন আমি যদি ক্যানভাতে আসি এবং পেরেন্ট নিউ ডিজাইনে আসি, আসার পর আমি এখানে একটা কাস্টম ডিজাইন নিব। ঠিক আছে, কাস্টম ডিজাইনে একটু ওয়েট করি, লোড নিচ্ছে। কাস্টম সাইজ, এখানে এসে আমি কত দিব, 380 বাই কত দেখলাম সাইজটা, 380 বাই 265। ওকে, 380 বাই 265। ওকে, এই সাইজের আমি এখন একটা ইমেজ নিব বা ইমেজ ডিজাইন করব আমাদের সার্ভিসের জন্য। তো একটু ওয়েট করি আমরা, ওয়েবসাইটটা লোড নিয়েছে। এখন আমরা যেহেতু ওয়েবসাইট অডিট সম্বন্ধে সার্ভিসে ক্লিক দেব, তো আমরা চাবো যে ইমেজটা সেম আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি ইমেজটা কেমন হতে পারে। দেখেন তারাও তো ওয়েবসাইট অডিটের সার্ভিস দেয়, তাদের ইমেজগুলো কেমন ডিজাইনটা, আপনারা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা ইমেজ ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। ঠিক আছে, ওকে, তো আমি একটু ট্রাই করি ডিজাইন করার। নোট দিতে অনেক সময় লাগছে। আচ্ছা, আমি টেমপ্লেটে দেখি যে ওয়েবসাইট অডিট বলে কোনো টেমপ্লেট পাওয়া যায় কিনা, আগে খুঁজে দেখি এখান থেকে কোনো কিছু পছন্দ হয় কিনা আমার আগে দেখি। না, এইভাবে এগুলা পছন্দ হবে না। আমি যদি লিখে ডিজিটাল মার্কেটিং, দেখি কেমন ধরনের টেমপ্লেট আসে এখানে। এখানে মোটামুটি এমন টেমপ্লেট আসতেছে। আমি ট্রাই করি এর মধ্যে দেখে একটা নেওয়ার জন্য, বা আপনারা চাইলে কাস্টম ভাবে করতে পারেন। তো আমি কোনটা নিব, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি একটু পোস্ট করে দিব। ডিজাইনটা নেই। আচ্ছা, আমি আর একবার দেখে নিই যে তারা কিভাবে ট্রাই করছে, আমি কিভাবে করতে যাচ্ছি, একটা আইডিয়া নিয়ে এখান থেকে। অপশন ইনডিপ রিভিউ, রেশিও। আচ্ছা, আমরা প্রথমে আমাদের টাইটেল জানিয়েছিলাম, এটা ইউজ করতে পারি কমপ্লিট ওয়েবসাইট রিপোর্ট অ্যানালাইসিস। এটার জন্য আমি একটা টেক্সট নিব, হেডার, অ্যাড এ হেডার, দেন এর ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করি একটু। ছোট করার জন্য যদি আমি একটু দিয়ে পিনে ধরি, আচ্ছা আমি কিন্তু ম্যানুয়ালও করতে পারি। 12 দিলাম, এন্টার। এটা নেট স্লো, যার কারণে এই সমস্যা হচ্ছে একটু। আমি টেক্সট শুধুমাত্র এই পর্যন্ত রাখতে পারি, ওয়েবসাইট অডিট রিপোর্ট এতটুকু রাখতে পারি, এটা সুন্দর লাগবে আশা করি। 50 কমপ্লিট ওয়েবসাইট রিপোর্ট। ওকে, এটাকে বড় হাতে করে দেই, অডিট। ওকে, এখানে আমি টাইটেলটা এখানে ইউজ করলাম প্রথমে। এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এলিমেন্টে যে এখানে যে সার্চ দিই, তারপর ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দিই আমি আবার। তো
তো দেখেন মোটামুটি আমরা একটা এই গিগের জন্য বা সার্ভিসের জন্য একটা ইমেজ ক্যানভাসে ডিজাইন করে ফেলছি, ঠিক আছে। তো আপনারা ফাইবারে বিভিন্ন গিগ থেকে ইমেজ গুলো দেখে একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে ক্যানভা থেকে আপনারা ডিজাইন করে নেবেন। এখন দেখেন আমি কি করছি, আমি প্রথমে টাইটেল রাখছি আমার সার্ভিসে, দেন এই সার্ভিসটার ক্লায়েন্ট যদি নেয় সে কি কি উপকার পাবে সেটা সেই কয়েকটা আমি এখানে অপশন লিখেছি, যেমন বুস্ট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, ইমপ্রুভ ওয়েবসাইট সিকিউরিটি। হ্যাঁ, এগুলো আমি জাস্ট লিখে দিয়েছি এবং একটু ডিজাইনটা নিজের মতো করে করার ট্রাই করেছি। আপনারা একটু সময় নিয়ে গিগগুলা রিসার্চ করে গিগের ইমেজ গুলা দেখে দেখে নিজেদের মতো করে ক্যানভা থেকে সুন্দর করে একটা ইমেজ ডিজাইন করে নেবেন। ওকে, এখন আমার ডান ডিজাইন করা আপাতত। এখন আমি শেয়ারে যাব, শেয়ার থেকে এই যে ডাউনলোড থেকে এটা আমি জেপিজি আকারে ডাউনলোড করে নিব। এখানে সবাই অবশ্যই জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, কারণ আমরা এই ইমেজটাকেও এখন অপটিমাইজ করব। আচ্ছা, একটু সময় নিচ্ছে। এই ইমেজটা ডাউনলোড করার সময় আপনারা জেপিজি সিলেক্ট করে দিবেন, দেন তারপর ডাউনলোড করবেন, কারণ জেপিজি সিলেক্ট না করলে আমরা এটা অপটিমাইজ করতে পারবো না। তো এই জন্য আমরা জেপিজি সিলেক্ট করে দিব, দেন ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, তো দেখেন আমার ইমেজটা ডাউনলোড কমপ্লিট। এখন ডাউনলোড করার পর এখানে ইমেজে একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন করতে হবে। কিভাবে? আমরা যে নোটপ্যাড, আমরা যে গুগল ডক্স এ লিখে রেখেছিলাম না, এই যে টাইটেল ট্যাগ, এগুলা আমরা এখন ইউজ করবো। কিভাবে? টাইটেলটা আমি কপি করব, কপি করার পর আপনার ইমেজে আসবেন, এসে রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিসে ক্লিক করবেন, এরপর চলে যাবেন ডিটেলসে। দেখেন টাইটেল লেখার অপশন আছে, টাইটেলে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, যেটা আছে ওটা ডিলিট করে দিয়ে আপনার এটা পেস্ট করে দিবেন। তারপর দেখেন সাবজেক্টও সেম ভাবে আপনার এটা লিখে দিবেন, এবং দেখেন রেটিং আছে এখানে, আপনি এখানে 5 স্টার করে দিবেন। তারপর দেখেন ট্যাগ লেখার অপশন আছে। এখন ট্যাগ গুলো কই পাবেন? আপনারা যে গুগল ডক্স লিখে রেখেছেন ট্যাগ, এই ট্যাগ গুলো সব কপি করবেন। কপি করার পর আপনার ইমেজে আসবেন, এসে এই জায়গায় পেস্ট করে দিবেন, এন্টার দিবেন, দেন আবার কমেন্ট সেকশন সেম ভাবে এটা কপি করে পেস্ট করে দিয়ে দিবেন। তারপরে অ্যাপ্লাই, ওকে, বের হয়ে যাবেন। ওকে, তারপরে আরেকবার আপনি সেম ভাবে আসবেন, প্রপার্টিসে এসে এটা চেক করবেন যে ঠিক আছে। দেখেন শুধু টাইটেলটা নিয়েছে আর কমেন্ট নিয়েছে, বাকিগুলো কিন্তু হয় নাই। তাহলে আবার সেম ভাবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দিবেন, তারপরে এখানে 5 স্টার করে দিবেন, তারপরে ট্যাগ গুলা দিয়ে দিবেন। একটু দুইবার চেক করে দেখবেন, অ্যাপ্লাই, ওকে। এখন আমি আবার চেক করে দেখি যে ওটা হয়েছে কিনা, সেজন্য আবার ডিটেলসে যে এই দেখেন, এবার দেখেন টাইটেল জায়গায় কিন্তু এটা আগেরটাই রয়েছে। তো সেক্ষেত্রে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম, ওকে, অ্যাপ্লাই, ওকে। আর একবার চেক করে দেখি। এখন দেখেন মোটামুটি ঠিক আছে। টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ এবং কমেন্ট 3 ক্ষেত্রে আমরা ইউজ করছি। এই টাইটেল আর সাবজেক্টে আপনার টাইটেল দুটো ইউজ করবেন, এবং রেটিং 5 স্টার দিয়ে দিবেন, এবং ট্যাগ আর কমেন্ট একই কিওয়ার্ড ইউজ করবেন। ওকে, এখন তাহলে আমাদের এটা এই ইমেজটা অপটিমাইজেশন কমপ্লিট। ওকে, এখন আমরা এটা ইউজ করতে পারি। যেহেতু আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ইমেজ সব রেডি, এখন আমি ডাইরেক্ট আমার সার্ভিসে যাব। ওকে, আমি নেটওয়ার্ক চেঞ্জ করে নিই। আচ্ছা, এখন আমি এসিও পকে চলে যাই। এই যে এখানে আমার এখন ইমেজটা আপলোড করে দিতে হবে। হ্যাঁ, ইমেজ আপলোড করার জন্য এখানটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ইমেজটা আছে, আমি এটা তার আগে আমি এখানে আমার ইমেজের রিনেম করে দিব। হ্যাঁ, রিনেম করে সেম আপনি এই টাইটেলটাই দিবেন রিনেম করে, তাহলে কি এটা ইমেজ এসইও করা হয়ে যাবে। ওকে, ডান। আমি এবার আসি, এখানে আপলোড করি, ইমেজটা ওপেন করলাম। ওকে, এখন দেখেন এখানে সুন্দরভাবে এটা আপলোড নিয়ে নিচ্ছে। এখন কি করতে হবে আমাদের? এখন হচ্ছে টাইটেল কই পাবো? টাইটেল দেখেন আপনার ডক টাইপে লিখে রেখেছেন, এই যে এখানে। আমি এটা কপি করলাম, কপি করার পর টাইটেল জায়গায় টাইটেলটা দিয়ে দিলাম। এখন দেখেন টাইটেলটা সে নিয়ে নিয়েছে, টিক মার্ক। ওকে, দেন তারপরে ক্যাটাগরি, এটা আপনার কি কোন ক্যাটাগরিতে যাবে বলেন? রিসার্চের ক্যাটাগরিতে যাবে অবশ্যই, যেহেতু ওয়েবসাইট রিসার্চ। এখানে দেখেন রিসার্চ নামে অপশন আছে, এই যে ওয়ান সাইড এসইও এন্ড রিসার্চ, এটা আমি সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি। এরপর দেখেন ট্যাগ,
ট্যাগ দেওয়ার অপশন রয়েছে। ট্যাগের ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ট্যাগ, আপনার যে ট্যাগ গুলো আছে এগুলো আপনি একটা করে একবার সব দিবেন না, একটা একটা ধরবেন, কপি করবেন, দেন এখানে পেস্ট করে এন্টার দিবেন। আবার সেম ভাবে আমি এটা কপি করি, কপি করার পর এখানে আসি, আবার যে কয়টা ট্যাগ এখানে দেওয়া যায় আপনারা দিবেন। এখানে সম্ভবত 7-8টা ট্যাগ দেওয়া যায়। ওকে, আমি দিয়ে দিই যে কয়টা নেয়। দেন ওয়েবসাইট অ্যানালাইসিস একটা ট্যাগ, কিওয়ার্ড। ওকে, দেন ওয়েবসাইট অডিট রিপোর্ট, এটা একটা কিওয়ার্ড। ওকে, ডান। কম্পিটিটর অ্যানালাইসিস, এটাও একটা আমার কিওয়ার্ড, আমি এটাও দিলাম। টেকনিক্যাল এসইও অডিট, এটাও দিলাম। আর দেখেন নিচ্ছে না। ওকে, যদি নিচ্ছে না তাহলে আমার এটা কেটে দেওয়া লাগবে, বা আমি শুধু টেকনিক্যাল এসইও এটুকু নিয়ে এখানে দেখতে একটু কাইন্ডলি। এটাও সম্ভব নিচ্ছে না। আচ্ছা, আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, দেন আমি শুধু এটা রাখলাম। ওকে, তাহলে মোটামুটি এখানে কয়টা ট্যাগ নিয়েছে, 6টা ট্যাগ নিয়েছে। ঠিক আছে, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে চলে আসবেন আবার এই সার্ভিসটা আপনি কয় ডলারে দিবেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই সার্ভিসটা আমি $15 নিব। ওকে, আমি $15 দিলাম, আমি $10 নিব। ঠিক আছে, $10। এখন এখানে একটা অপশন আছে যে বলছে অ্যালাউ মাল্টিপল ইয়েস আর নো। আমি চাচ্ছি যে এই অর্ডারটি চলাকালীন আমার আরো অর্ডার আসতে পারে। হ্যাঁ, আমি মাল্টিপল অর্ডার নিব, মানে অনেকগুলো অর্ডার একসাথে নিব। ইয়েস করে দিলাম। তারপর এখানে আর কোনো কাজ নেই, আপনার ডাইরেক্ট নিচে এসে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার উপরে যাবেন, এখানে দেখেন ডেসক্রিপশন লেখার অপশন রয়েছে। এখন আপনি কি করবেন, আপনার যে ডেসক্রিপশন লেখা আছে এটা সুন্দরভাবে কপি করবেন। সবকিছু কপি করার পর আপনি এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেখেন সব পেস্ট হয়ে গেছে। এখন আমি একটু সাজাই নিই সুন্দরভাবে, অনেক গ্যাপ হয়ে গেছে এটা কপি করার ফলে, আমি একটু সাজাই দিই। ওকে, সেগুলো অনেক গ্যাপ নিয়ে নিয়েছে, আমি ঠিক করে দিই। জাস্ট গ্যাপ গুলোকে কমাই দিবেন এবং যেভাবে সুন্দর লাগবে সেভাবে রাখবেন। ওকে, কেটে গেছে, কন্ট্রোল জেড দিলাম। গ্যাপ কমাই দিবেন, গ্যাপ কমাই দিলে সুন্দর লাগবে জিনিসটা। এটাকে বড় করে দিলাম। ঠিক আছে, মোটামুটি গ্যাপ সব কমাই দিচ্ছি আমি। আমি একটু চেক করে দেখি সব ঠিক আছে কিনা। ওকে, রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট টুল। আচ্ছা, আমি এটাকে একটু কপি করে বোল্ড করে দিই। একটা আমি এটা সব কালার চাচ্ছি যে কালারটা আপনার ব্ল্যাক থাকবে। ওকে, ব্ল্যাক করে দিলাম। ডুরিং এসইও ওয়েবসাইট রিপোর্ট। ওকে, এটা আমি একটু বোল্ড করে দিই। আমি একটু বোল্ড করে দিই সুন্দর লাগানোর জন্য। মিসিং অল্টার ট্যাক্স, এটা একটু বোল্ড করে দিলাম। তারপর গুগল সার্চ ইস্যু থাকলে আমি ঠিক করে দিব, এটা আমি একটু বোল্ড করে দিলাম। মোটামুটি এগুলাই আমার ছিল ডেসক্রিপশনের মধ্যে। ওকে, ডেসক্রিপশনটা আমি এখানে সুন্দরভাবে লিখে দিলাম। আচ্ছা, তারপর এখন চলে যাই আবার কন্টিনিউসে যাওয়ার পর এখানে দেখেন বায়ার বলছে এই কাজটা শুরু করার জন্য টেল দা বায়ার এক্স্যাক্টলি হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট, মানে আপনি এই কাজটা শুরু করার জন্য বায়ারের কাছে কি নেবেন সেটাকে লিখে দিতে। তাহলে আমি লিখে দিলাম আই নিড ইওর ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, আমি তার ওয়েবসাইটের ইউআরএলটা হলে আমি তার কাজটা শুরু করতে পারবো, তাই না? আমরা তো জানি যে ওয়েবসাইট অডিট করার জন্য তো ইউআরএল লাগবে। ওকে, আই নিড ইউর ওয়েবসাইট ইউআরএল। ওকে, এখন আমি আর একটু লিখে দিই যে ইফ ইউ need if your need more deeply report
প্লিজ সেন্ড ইয়োর ওয়েবসাইট অ্যাক্সেস। আমি তারে বললাম যে আমার শুধু ওয়েবসাইট হলে আমি কাজ শুরু করতে পারবো, কিন্তু তোমার যদি আরো ডিটেলস, তোমার যদি আরো ডিটেলস রিপোর্ট লাগে তাহলে তুমি দয়া করে তোমার ওয়েবসাইটে অ্যাক্সেস দাও, কারণ তার ওয়েবসাইটে অ্যাক্সেস না দিলে আমি ডিটেলস রিপোর্ট দিতে পারবো না। অপশনাল, OPTION, আমি এখানে অপশনাল দিলাম যে এটা অপশনাল, সমস্যা নেই, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সেটা আমি তাকে বলে দিলাম। ঠিক আছে, এই যে এটা আমি বল করলাম। ওকে, আই নিড ইউর ওয়েবসাইট ইউআরএল। ওকে, এখন আমি কন্টিনিউয়াসলি ক্লিক করলাম। তারপর দেখেন এখানে পেমেন্ট মেথড একটা অপশন আসবে, এখানে আপনার কিছু করার দরকার নেই, আপনারা কন্টিনিউয়াসলি ক্লিক করবেন। দেন তারপরে দেখেন আপনার রিভিউ দেখাচ্ছে সার্ভিসটা, এবং এখানে কিছু অপশন রয়েছে, এগুলো আপনাদের প্রয়োজন নেই, আপনার যেহেতু নতুন আপনাদের প্রমোট করার প্রয়োজন নেই, আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। এবং সাবমিটে ক্লিক করা দেওয়ার আগে আপনি আর একবার সবকিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। ইমেজ ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ট্যাগ ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে, ওকে। প্রাইজিং $10 মাল্টিপল, ওকে, এটাও ওকে আছে। তারপরে কি কন্টেন্টের মধ্যে কি ডেসক্রিপশন গুলো দেখি, ডেসক্রিপশন গুলো মোটামুটি সব ঠিক আছে, ওকে। রিকোয়ার্ড আমার কি ক্লায়েন্টের কাছে নিব সেটা ঠিক আছে। পেমেন্ট ক্যাটাগরিতে কোনো কিছু অ্যাড করবো না। এখন রিভিউ, জাস্ট আমি এবার এসে আমি দেখলাম যে আমার সবকিছু ওকে, ঠিক আছে। এখন আমি জাস্ট সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করলাম। এখন এটা সাবমিট হবে এবং এটা পেন্ডিং এ থাকবে। এসিও ক্লার্কের যে সাপোর্ট টিম আছে তারা এখানে দেখেন লিখে দিচ্ছে ইওর সার্ভিস হ্যাজ বিন সাবমিট ফর রিভিউ, তারা এটাকে রিভিউ করবে। আপনি যদি কোনো কিছু কপি পেস্ট না করেন, কারো সার্ভিসের সাথে মিল না থাকে, তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে, কিন্তু আপনার যদি সমস্যা থাকে তাহলে এটা অ্যাপ্রুভ করবে না ওরা, ঠিক আছে। এখন আমি যদি প্রিভিউটা দেখি কেমন লাগে আমার সার্ভিসটা, সেটা আমি এখানে দেখতে পারবো। আন্ডার রিভিউ রয়েছে, এটা সমস্যা নেই, রিভিউ করুক তারা। আমার গিগটা দেখেন এইভাবে শো করবে বা আমার সার্ভিসটা, এই যে আমি কি কি ট্যাগ ইউজ করছি দেখা যাচ্ছে, পাশাপাশি আমি যে ডেসক্রিপশন দিচ্ছি সেটা দেখা যাচ্ছে, এটা কেটে দিই, এবং আমার যে ইমেজ দিয়েছিলাম সেটাও এখানে আমি দেখতে পাচ্ছি। তাহলে এটা এখন আপাতত আন্ডার রিভিউতে রয়েছে। এখন আমি থেকে রিফ্রেশ দিয়ে এসে আমার প্রোফাইলে আমি দেখতে পারবো যে এটা আন্ডার রিভিউতে আছে বা। তাহলে মোটামুটি এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি দেখালাম কিভাবে আমরা এসিও ক্লার্কে একটা সুন্দরভাবে সার্ভিস ক্রিয়েট করতে পারি। সার্ভিস ক্রিয়েট করার জন্য কি কি লাগবে সেগুলো আমি ফাইবার এবং এসিও ক্লার্কের মাধ্যমে আপনাদেরকে দেখাই, যে আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে রিসার্চ করে দেন আপনারা সার্ভিসটা ক্রিয়েট করবেন। আশা করি সবাই এটা পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে আমার গিগটা এখানে দেখাচ্ছে যে আন্ডার রিভিউ, এই গিগটা আন্ডার রিভিউতে রয়েছে, ঠিক আছে, আন্ডার রিভিউতে রয়েছে। তো এটা যখন অ্যাপ্রুভ হবে তখন এটা কাজ করবে, ওকে।